এখন কি করবেন মাওলানা মামুনুল হক সাহেব? আপনারা জানেন যে 10 দলীয় জোটের পক্ষ থেকে যেখানে যেখানে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করা হয়েছে, অনেক জায়গায় ওইখান থেকে জামাতে ইসলাম তাদের প্রার্থী প্রত্যাহার করেনি। কেমন যেন একটি মাইন্ডকার চিপায় পড়ছে। এখন যেমন শিবপুর থেকে মাওলানা রাকিবুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী, 10 দলীয় জোটের প্রার্থী, কিন্তু ওখান থেকে জামাত ইসলামের প্রার্থী প্রত্যাহার করেনি। আপনারা জানেন মৌলভীবাজার থেকেও জামাত ইসলামের প্রার্থী প্রত্যাহার করেনি, এবং বোলা থেকেও জামাত ইসলামের প্রার্থী প্রত্যাহার করেনি। আপনারা জানেন নরসিংদী 2 পলাশে এনসিপির প্রার্থী, সে তুষার, সে 10 দলীয় জোটের প্রার্থী। এখানে জামাত ইসলামের প্রার্থী প্রত্যাহার করার কথা, এখান থেকেও তারা তাদের প্রার্থী প্রত্যাহার করেনি। সারা দেশেই তারা দ্বিমুখী আচরণ করেছে। এখন এই মুহূর্তে মাওলানা মামুনুল হক সাহেবের কি সিদ্ধান্ত নেবেন, এটাই দেখার বিষয়। তাছাড়া আপনারা জানেন জোট থেকে প্রায় 30টার মতো তাদেরকে প্রার্থী দেওয়া হয়েছে। এখানে 30টার মধ্যে কয়টায় উনি বিজয় লাভ করতে পারেন, এটা দেখার বিষয়। অনেক মানুষ ধারণা করে বা বলতেছে যে জামাত জোটের প্রার্থীদেরকে ভোট দিবে না। আপনারা জানেন নরসিংদী 5-এও খেলাফত মজলিসের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম সাহেবকে দিয়েছেন। ওখানেও জামাতের স্বতন্ত্র প্রার্থী রয়েছে। জামাতের নেতারা স্বতন্ত্র প্রার্থীর পিছনে ঘুরতেছে, জোটের প্রার্থী পিছনে তাদেরকে পাওয়া যায় না। সবার মনে একটি সন্দেহ কাজ করতেছে, আসলে কি জামাত জোটের প্রার্থীদেরকে ভোট দিবে না? এখন এজন্য আমাদের অপেক্ষা করতে হবে 12 তারিখ পর্যন্ত।